আজকে অ্যানালজির যে কটা প্রবলেম তোমাদেরকে করাবো প্রতিটা প্রবলেমে কিন্তু তোমাদের এক্সাম এসেছিল। ফার্স্ট প্রবলেমটা থেকেই তোমরা বুঝতে পারবে এই প্রবলেমটা তোমাদের আরআরবি এনটিপিসি 2019-এ এসেছিল। তাহলে এর কি লজিক তুমি বের করতে পারো? এইরকম লজিক্যাল প্রবলেমই কিন্তু তোমাদের এক্সামে আসবে। তোমরা ভালো করে লক্ষ্য করো, 78 থেকে 11 তুমি কি করে নিয়ে আসবে? 78 থেকে যদি তুমি 11 মাইনাস করে দাও তাহলে কত হয় দেখো, এখানে 7 আর এখানে 6, 67। তাহলে 78 থেকে যদি 67 বিয়োগ করো তাহলেই তোমার 11 চলে আসে। একই রকম ভাবে যদি 85 থেকে 67 বিয়োগ করো কত হয় তোমার দেখো, 8 7 15, 6 আর 1 7, 18। কিন্তু অপশানে তোমার 18 নেই। তাহলে এই লজিকটা এখানে অ্যাপ্লিকেবল হবে না। অন্য কিভাবে হতে পারে? তুমি এবার ডিজিট গুলো নিয়ে কিছু ভাবার চেষ্টা করো। আমি এখানে স্কোয়ার কিউবের কোনো ফর্মুলা অ্যাপ্লাই করব না, তার কারণ এত বড় সংখ্যা দেওয়া আছে, এই এত বড় সংখ্যার স্কোয়ার বা কিউব দিয়ে তোমাদের জেনারেলি লজিক দেয় না, কারণ ওটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার, তোমাদের টাইম তো খুব সীমিত। তাহলে কি করবে, তুমি ডিজিট গুলো নিয়ে ভাববে, অবশ্যই ডিজিট গুলো নিয়ে ভাবো। 7 আর 8, এখান থেকে কি করে তুমি 11 আনতে পারো? 7কে 8 দিয়ে গুণ করে দাও, 7 8 56। 56 থেকে কি তুমি 11 আনতে পারবে? পারবে। কিভাবে পারবে? 56 যে দুটো ডিজিট আছে তাদের যোগফল বের করলে কিন্তু তোমার 11 চলে আসে। সেম লজিকটা এদিকেও অ্যাপ্লাই করো। 8কে 5 দিয়ে গুণ করো, 8 5 40, বা 40-এর যে দুটো ডিজিট আছে তাদের যোগফল বের করো। 4 আর 0 যোগ করলে কত হয়? 4। এবার অপশনের দিকে তাকাও, দেখো অপশন ডি তে তোমার 4 আছে। এটাই তোমার কারেক্ট অ্যান্সার হবে। ভালো করে খেয়াল রাখো, এরকম লজিক্যাল প্রবলেমই কিন্তু তোমাদের এক্সামে আসবে। 9 থেকে 89টা তুমি কি করে নিয়ে আসবে? 9কে আগে 10 দিয়ে গুণ করে দাও, 9 10 90। এবার 90 থেকে যদি 1 বিয়োগ করে দাও তাহলেই তোমার 89 চলে আসে। একই রকম ভাবে 8কে 10 দিয়ে গুণ করে দাও, 8 10 80। 80 থেকে 1 বিয়োগ করে দাও, কত হবে? 79। এবার অপশনের দিকে তাকাও, অপশনে কিন্তু তোমার 79 নেই। তাহলে অন্য কোনো লজিকে তোমাকে 89 নিয়ে আসতে হবে। তাহলে যখন এভাবে হচ্ছে না, তুমি স্কোয়ারের কোনো ফর্মুলা অ্যাপ্লাই করে দেখো। 9 স্কোয়ার করে দাও, 9 স্কোয়ার করে দিলে 81। তোমাকে কত আনতে হবে? 89। 81-র সঙ্গে যদি তুমি 8 যোগ করে দাও তাহলেই কিন্তু তোমার 89 হয়ে যায়। সেম লজিকটা এদিকেও অ্যাপ্লাই করো। প্রথমে 8-এর স্কোয়ার করে দাও, 8-এর স্কোয়ার করলে 64, বা 64-র সঙ্গে 8 যোগ করে দাও, কত হয়? 72। এবার অপশনের দিকে তাকাও, দেখো অপশনে কিন্তু 72ও নেই। তাহলে কি করবে? তাহলে এক কাজ করো, এই যে 8টা তুমি নিয়ে এলে এটা অন্য লজিকে নিয়ে আসো। কি লজিকে নিয়ে আসছি এটাই তোমাদের খেয়াল রাখতে হবে। এই 81-তে যে দুটো ডিজিট আছে তাদের গুণফল বের করো, গুণফল বের করলে যা হয় সেটাই স্কোয়ারের সঙ্গে যোগ করে দাও। তাহলে সেম লজিকটা দিকে অ্যাপ্লাই করো। 64 অর্থাৎ 8-এর স্কোয়ার বের করলে যা হয়েছে তার যে দুটো ডিজিট আছে তাদের গুণফল বের করো। 6 4 কত হয়? 24। এই 24টাকে তুমি 64-র সঙ্গে যোগ করে দাও, দেখো কত হয়? 4 আর 4 8, 6 আর 2 8। তাহলে 88 হবে তোমার এখানে অ্যান্সার। এবার অপশনের দিকে তাকাও, দেখো অপশন বি তে কিন্তু তোমার 88 আছে। এভাবেই কিন্তু তোমাদের সলভ করতে হবে। যখন একরকম ভাবে বেরোবে না তখন ওই সংখ্যাটা আনার জন্য তোমাকে অন্যরকম লজিক অ্যাপ্লাই করতে হবে। তোমরা অনেকেই এই প্রবলেমটা দেখে সলভ করে ফেলেছো। কিভাবে করেছো? 9কে 2 দিয়ে গুণ করেছো, 18 এসছে। একই রকম ভাবে 11কে 2 দিয়ে গুণ করেছো, 22 এসছে। কিন্তু অপশনের দিকে তাকিয়ে দেখবে 22 তোমার অ্যান্সারে নেই। তাহলে কি করবে? তাহলে অন্য লজিকে তোমাকে ভাবতে হবে। যখন ডাইরেক্ট হচ্ছে না তোমাকে সংখ্যাটার স্কোয়ার কিউব নিয়ে কিছু ভাবতে হবে। যদি 9-এর স্কোয়ার করো, 9-এর স্কোয়ার করলে তোমার হয়ে যায় 81। এবার 81-র যে ডিজিট গুলো আছে এই ডিজিট গুলোকে উল্টে দিলেই তোমার 18 হয়ে যায়। সেম লজিকটা এদিকে অ্যাপ্লাই করো। 11-র স্কোয়ার করো, 11-র স্কোয়ার করলে 121। এবার 121-এর যে ডিজিট গুলো আছে তাদের উল্টে দিলেও কিন্তু তোমার 121ই আসে। কিন্তু অপশনে অত বড় সংখ্যা নেই। তাহলে কি করবে? তাহলে এবার কিউব নিয়ে তুমি ভাবো, দেখো ওখান থেকে কিছু লজিক বেরোয় কিনা। 9-এর কিউব করে দেবো, 9-এর কিউব করলে 729। বা 729-এর যে ডিজিট গুলো আছে ওখান থেকে 18 আনার চেষ্টা করি। যোগ করে দাও 729-এর ডিজিট গুলোকে, 7 যোগ 2 যোগ 9, দেখো তোমার 18 চলে আসে। সেম লজিকটা এদিকেও অ্যাপ্লাই করো। 11-এর কিউব করে দাও, কত হয়? 1331। এবার এই ডিজিট গুলোকে যোগ করে দাও, 1 + 3 + 3 + 1, কত হয়? 3 3 6 আর 2 8। এবার অপশনের দিকে তাকাও, দেখো অপশন বি তে তোমার 8 আছে। এটাই তোমার কারেক্ট অ্যান্সার হবে। তোমরা শুধু লজিকটা ভালো করে খেয়াল রাখো আমি কিভাবে অ্যাপ্রোচ করছি। 3 থেকে 4 তুমি কি লজিকে নিয়ে আসবে?
3-এর সঙ্গে 1 যোগ করে দিলে তো 4 হয়, তাহলে 30-এর সঙ্গে 1 যোগ করে দিলে 31 তোমার অ্যান্সার হয়ে যায়। কিন্তু অপশানে 31 নেই, তাহলে 3 থেকে 4 আর কি লজিকে তুমি বানাতে পারো? তুমি সবচেয়ে সোজা পদ্ধতিতেই ভাবো, প্রথমে 3-কে 2 দিয়ে গুণ করে দাও, 3 দুগুণে 6। এবার 6 থেকে যদি 2 বিয়োগ করো তাহলে কিন্তু তোমার 4 চলে আসে। সেম লজিকটা এদিকেও অ্যাপ্লাই করো, 30-কে 2 দিয়ে গুণ করে দাও, 30 দুগুণে 60 হয়ে যায়, 60 থেকে 2 বিয়োগ করলে 58 হয়ে যায় তোমার এখানে অ্যান্সার। এবার অপশনের দিকে তাকাও, দেখো অপশন ডি তে কিন্তু তোমার 58 আছে। মানে এরকম সোজা প্রবলেমও তোমাদেরকে দিয়ে দেয়, তাই এই প্রবলেমটাও নিয়ে এসেছি। তোমরা ভালো করে খেয়াল রাখো, সব সময় কমপ্লিকেটেড ওয়েতে না ভেবে সিম্পল ওয়েতেও ভাবতে হবে। 44 থেকে 7টা তুমি কি করে নিয়ে আসবে? 44 থেকে যদি তুমি 37 বিয়োগ করো তাহলে কিন্তু তোমার 7 চলে আসে। একই রকম ভাবে 8 হয় তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার, কিন্তু অপশনে দেখতে পাচ্ছ তোমার 8 নেই। তাহলে আর কিভাবে হতে পারে? এক্ষেত্রে স্কোয়ারের কোনো ফর্মুলা আমি এখানে অ্যাপ্লাই করব না, তার কারণ অপশনে যে সংখ্যাগুলো দেওয়া আছে অনেক ছোট ছোট সংখ্যা, তাহলে স্কোয়ারেরটা বাদ দিয়ে দাও। তুমি ডিজিট গুলো নিয়ে কিছু ভাবার চেষ্টা করো। স্কোয়ার করবো না যখন, কিউবও করতে হবে না, সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে, কারণ এত বড় সংখ্যার স্কোয়ার বা কিউব দিয়ে লজিক তোমাদের দেয় না, কারণ অনেক সময় সাপেক্ষ ব্যাপার হয়ে যায়। 44 থেকে 7 আসার জন্য 44-এর ডিজিট গুলো নিয়ে কিছু ভাবো। কি হয়? 44-এর ডিজিট গুলোকে আগে গুণ করে দাও, 4 4-এ 16। এবার এই 16 থেকে তুমি কি করে 7 নিয়ে আসবে? 16 যে দুটো ডিজিট আছে সেই দুটো ডিজিটের যোগফল কিন্তু তোমার 7 হয়। সেম লজিকটা এদিকে অ্যাপ্লাই করো, 45-এর যে দুটো ডিজিট আছে তাদের গুণফল বের করো, 4 5-এ 20। এবার 20-এর যে দুটো ডিজিট আছে তাদের যোগফল বের করলে কিন্তু 2 হয়ে যায় তোমার এখানে অ্যান্সার। অপশনের দিকে তাকাও, দেখো অপশন সি তে তোমার 2 আছে, এখানে কিন্তু এই লজিকটাই তোমার কাজে লাগবে। ভালো করে খেয়াল রাখো তোমরা লজিকটা। 8 থেকে 32 তুমি যদি 8-কে 4 দিয়ে গুণ করো তাহলেই চলে আসে। একই রকম ভাবে 14-কে যদি 4 দিয়ে গুণ করে দাও 56 চলে আসে, কিন্তু অপশনে তোমার 56 নেই। তোমাকে আরো একটা জিনিস লক্ষ্য করতে হবে, কি ভালো করে খেয়াল রাখো, এই যে 4টা তুমি কিন্তু অন্য লজিকেও আনতে পারো। কি লজিকে আনছি সেটা খেয়াল করো। আমি 8-কে গুণ করব 8 ভাগ 2 দিয়ে, এটা করলেও তোমার 4 হয়, তাহলে 8-কে 4 দিয়ে গুণ করলে তখন 32 চলে আসে। সেম লজিকটা এবার এদিকে অ্যাপ্লাই করো, 14-কে গুণ করব 14/2 দিয়ে, অর্থাৎ কত দিয়ে? 2 7-এ 14, 14-কে 7 দিয়ে গুণ করলে 98 হয়ে যাবে তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার। এবার অপশনের দিকে তাকাও, দেখো অপশন বি তে কিন্তু তোমার 98 আছে। শুধু ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলেই কিন্তু তোমরা লজিকগুলো অ্যাপ্লাই করতে পারবে। 11 থেকে 2 তুমি কিভাবে আনতে পারো? 11 থেকে যদি 9 বিয়োগ করে দাও তাহলে তোমার 2 চলে আসে। একই রকম ভাবে 13 থেকে যদি 9 বিয়োগ করে দাও 4 চলে আসে, কিন্তু অপশনে তোমার 4 নেই, যথেষ্ট বড় বড় সংখ্যা আছে। তাহলে আর কিভাবে হতে পারে? আরো একটা লজিক লাগানো যেতে পারে, 11-য় যে দুটো ডিজিট আছে তাদের যোগফল কিন্তু তোমার 2 হয়। একই রকম ভাবে 13-য় যে দুটো ডিজিট আছে তাদের যোগফল বের করলে তোমার 4 হয়, কিন্তু অপশনে তোমার 4 নেই। তোমরা আগেই বের করেছো যে 4, কিন্তু অপশনে নেই। তাহলে আর কিভাবে হতে পারে? তুমি এবার সংখ্যাটার স্কোয়ার নিয়ে কিছু ভাবো। 11-র স্কোয়ার করে দাও, কত হয়? 121। এবার 121-এর যে ডিজিট গুলো আছে সেই ডিজিট গুলোর গুণফল বের করো, তাহলে কত হয়? দেখো 2 1-কে 2 আর 1-এ 2, দেখো তোমার 2 চলে এলো। সেম লজিকটা এদিকে অ্যাপ্লাই করো, 13-র স্কোয়ার বের করো, 169 হয়ে যায়। 169-এর যে ডিজিট গুলো আছে তাদের গুণফল বের করলে কত হয়? 9 6 54। এবার অপশনের দিকে তাকাও, দেখো অপশন এ তে তোমার 54 আছে, এটাই তোমার কারেক্ট অ্যান্সার হবে। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করো এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এরকম লজিক শেখার জন্য। থ্যাংক ইউ।